হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো এখানে সকালবেলা ছাদে কিছু কাপড় দিতে চলে এলাম। আর এই যে এই গাছটিতে অনেক সুন্দর একটি জবা ফুল ফুটেছে। তো এটি হলো গোলাপি কালারের জবা ফুল। আর মাশাল্লাহ, এই যে আমার গাছে নাগামরিচও এসেছে। এই যে আর অনেকগুলো ফুলও এসেছে। আর এই যে এখানে আরো কিছু ধনে পাতা লাগিয়েছেন। আর এই ধনে পাতাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, তো এগুলো তুলে ফেলবো। এই যে এখানে আরো কিছু ধনে পাতা লাগিয়েছেন, মাশাল্লাহ। আর আজ আমার সাথে আমার ছেলে এসেছে, তো এসেই রাইয়ান ফুল ছিঁড়িও না বাবা, ফুল ছিঁড়িও না। আর এই যে এই মরিচগুলো অনেক বেশি জাল। এই যে এই মরিচগুলো অনেক বেশি নাকি জাল, তো আমরা এখনও খাইনি, যারা খেয়েছেন তারা বলতেছেন। আর এই যে বেগুনও এসেছে, মাশাল্লাহ। এই যে একটি বেগুন বড় হয়ে যাচ্ছে, তো এই যে দেখতেই পাচ্ছেন। আর আরও কিছু ফুল এসেছে, তো এই যে এই গাছেই এসেছে। তো এই আরেকটি গাছে, তো এটাতেই এসেছে। আর এগুলো কাঁচামরিচের গাছ, এই আরেকটি। আর এখানে আর কিছু, এই যে শুকিয়ে যাবার পর আমি এখানে একটি দিয়ে চারা করিয়েছিলাম। এই যে অনেকগুলো ভেন্ডি গাছ উঠেছে, তো এগুলো সরিয়ে নিতে হবে এটা থেকে। জি আর এই সাইডের অবস্থা পুরোটাই খারাপ, তো এগুলো তুলে ফেলে দেবেন, তো নতুন করে আবার লাগাবেন এই আলুর গাছটি রমজান আসার আগে। এবার আমরা নিচে চলে যাব মা ছেলে। তো এই তো নিচে চলে এসে রান্না বান্না শুরু করে দিলাম। তো এখানে প্রথমেই আমি শুটকি শিরা রান্না করে নিচ্ছি, আর অর্ধেকটা নাগামরিচও দিয়েছি জাল হবার জন্য, তো অনেকটা কাঁচামরিচও দিয়েছি। তো তারপর আমি এখানে কিছু বাজার আনা হয়েছিল, তো সেগুলো গুছিয়ে নেব। আর মাছ আনা হয়েছিল, মাগুর মাছ, তো সেটাকে বুনা করে নেব। আর চেলা পাতা শুটকি দিয়ে আলু রান্না করে নেব। বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি, তো এখানে মাছগুলো আমি কেটে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে নেব, তারপর আমি রান্না করে নেব। তো মাছ ভুনা করার জন্য এখানে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর অর্ধেকটা মাছ আমি রেখে দিয়েছি ফ্রিজারে, আর অর্ধেকটা রান্না করে নিচ্ছি, তো ভুনা করে নেব। এই তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তো এখানে আমি মাছও দিয়ে নিয়েছি, তো কিছুটা কষিয়ে নেব। তারপর আমি ছাদে চলে যাব গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ আনতে। তো আমার হাজবেন্ড কাঁচামরিচ আনেননি, তাই গাছ থেকে নিয়ে আসবো। তো কাঁচামরিচের সাথে কিছুটা ধনেপাতাও আমি নিয়ে যাব, তো তরকারিতে দেওয়ার জন্য। এই যে 4টি পেরেছি, আর বাকিগুলো থাক। আর এখান থেকে কিছু ধনেপাতা নেব। আর এই তো কাঁচামরিচ আর ধনেপাতা আমি পেরে নিয়েছি, তো এবার নিচে চলে যাব। এই যে এবার কাঁচামরিচটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তো এবার দিয়ে দেব। তারপর আমি মাছে ঝুল দিয়ে দেব। আর ধনেপাতা কেটে লাস্টে আমি দিয়ে দেব তরকারিতে। আমি বুনা করে নিয়েছি, তো এবার আমি চেলা পাতা শুটকি দিয়ে আলুটা রান্না করে নেব। আর আমার ছেলেকে এখানে কিছু ফ্রুটস কেটে দেব। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।